হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সিআরডি এর অঙ্কের ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে পার্টনারশিপ বা অংশীদারি কারবার। অলরেডি আমি অনুপাতের চ্যাপ্টারের দুটো ক্লাস দিয়ে ফেলেছি, যেমনটা তোমাদের রুটিনে ছিল। আর যারা আজকের ভিডিওটা প্রথম দেখতে এসেছো ভাবছো ম্যাম রুটিন কোথায়, তাহলে রুটিনের জন্য প্লেলিস্টটা চেক করো। আর আমি ডেসক্রিপশনেও চেষ্টা করব ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেওয়ার। তোমরা ভিডিওর লিঙ্ক থেকে ওখানে ভিডিওটা দেখে এসো। সিলেবাস কি, কিভাবে পড়তে হবে, কোন সপ্তাহে কি কি পড়বে সব আমি সেট করে দিয়েছি। জাস্ট তোমাদের পরপর ক্লাসগুলো করতে হবে, 2 মাস আমার সাথে থাকতে হবে, পরপর ক্লাস কন্টিনিউ করতে হবে। তাহলেই দেখবে তোমাদের পরীক্ষার আগে আর কোনো চাপ থাকছে না। এবং পার্টনারশিপ বা অংশীদারি কারবার চ্যাপ্টারটা আমরা ভাগ করে নিয়েছি। দেখো এখানে 7টা টাইপে, এই 7টা টাইপ তোমাদের আমি একদম টাইপ ওয়াইজ অঙ্ক করিয়ে দেবো। প্রত্যেকটা টাইপ থেকে 2, 3, 5টা করে অঙ্ক থাকবে এবং প্রত্যেকটা টাইপ ধরিয়ে করে দেবো, যাতে কিনা পরীক্ষার সময় প্রশ্ন দেখে এমন কোনো অঙ্ক তুমি পাবে না যেটা তুমি আগে দেখোনি। প্রত্যেকটা অঙ্ক হবে তোমার জানা, প্রত্যেকটা অঙ্ক হবে তোমার চেনা। আর তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে হবে আর ক্লাস করতে হবে। আর এই রকম ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছি তোমাদের থেকে আমার একটাই দাবি, তার জন্য কোনো রকমের পয়সা দিতে হবে না, কোনো রকমের ফিস দিতে হবে না। শুধুমাত্র একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিতে হবে। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সব রকমের সোশ্যাল মিডিয়া শেয়ার করতে হবে। আর প্রতিষ্ঠা এডুকেশন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও, যাতে কিনা পরবর্তী ক্লাস আসলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর একটা লাস্ট প্রশ্নের উত্তর দেবো। তোমরা অনেকেই কমেন্টে জানতে চাইছো যে কবে কবে ম্যাম ক্লাস পাবো। সোম, বুধ, শুক্র প্রতিদিন সন্ধ্যাবেলায় 6টা কি 7টার মধ্যে আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপলোড করার। কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার হবে সেটা আমি আগেই তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে রুটিনটা পেয়ে যাবে। এইভাবেই আমরা কন্টিনিউ করব। ওকে, চলো অনেক কথা বলে ফেলেছি, এবার চলে যাব আমরা কি কি টাইপ আছে সেগুলো দেখতে। টাইপ নাম্বার 1 আমরা করব, যেখানে সময় একই, মূলধন আলাদা থাকবে। টাইপ 2 করব, যেখানে মূলধন একই, সময় আলাদা থাকবে। টাইপ 3 করব, মূলধন আর সময় দুটোই আলাদা, এরকম টাইপের প্রশ্ন। নেক্সট টাইপ 4, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, নতুন অংশীদার যোগ বা বের হওয়া, এটা দেখবো। নেক্সট টাইপ 5, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। কর্মরত অংশীদার, মানে যে অংশীদার ব্যবসায় টাকা লাগাচ্ছে আবার কাজও করে দিচ্ছে, যার জন্য সে এক্সট্রা বেতন পাবে। লাভের শতকরা বা অনুপাত নির্ণয়, অজানা মূলধন বা সময় নির্ণয়। এই হচ্ছে আমাদের আজকের টপিক। 7টা টাইপ আমি বলেছিলাম। পার্টনারশিপ চ্যাপ্টারটা আমি একটা ক্লাসেই শেষ করব, তাই আজকের ক্লাসটা একটু বড় হতে পারে। তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছো, যারা এই পরীক্ষাটা পাস করতে চাও, তাদের কিন্তু পুরো ক্লাসটা দেখতে হবে, তাহলেই পুরোটা তোমাদের ক্লিয়ার হবে, পুরো চ্যাপ্টারটা শিখতে পারবে। টাইপ 1, সময় একই, মূলধন আলাদা। যদি এরকম হয় তাহলে জানবে লাভের অনুপাত মূলধনের অনুপাতের সাথে সমান হয়। কি বললাম? সময় একই, মূলধন আলাদা, এরকম হলে লাভের অনুপাত মূলধনের অনুপাতের সাথে সমান হয়। তো প্রথম প্রশ্ন দেখে নেব, তাহলেই বুঝতে পারবে কি করতে হবে। কি বলছে? এ 6000 টাকা এবং বি 8000 টাকা বিনিয়োগ করলো সমান সময়ের জন্য, লাভের অনুপাত কত? কি বলেছি? যদি সমান সময়ের জন্য করে তাহলে মূলধনের যা অনুপাত, তাহলে মূলধনের অনুপাত আমরা কি দেখতে পাচ্ছি? 6000:8000, তাহলে এটাই হবে লাভের অনুপাত। 3টে শূন্য আমরা কাটলাম, এখানে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তার মানে 3:4, এটাই হয়ে গেল অপশন নাম্বার বি আমাদের লাভের অনুপাত। যেহেতু এটা সময় একই ছিল, তাই জন্য মূলধনের অনুপাতই হয়ে গেল লাভের অনুপাত। এটা কিন্তু একদম বেসিক একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করলাম, এরপর আরো ভ্যারাইটি তোমরা দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 2, এ 5000 টাকা, বি 7000 টাকা এবং সি 9000 টাকা বিনিয়োগ করে সমান সময়ের জন্য। মোট লাভ 4200 হলে বি এর অংশ কত? দেখো আমরা আরেক ধাপ উপরে উঠলাম। বলেছে 3 জন করেছে, এ, বি আর সি, 3 জন ব্যবসা করছে। মূলধনের যে অনুপাত, প্রথমে আমি মূলধনের অনুপাতটা বার করছি। কি আছে? 5000, 7000, 9000। আচ্ছা, 5000:7000:9000। তো একে যদি আমরা ছোট করে দিই, মানে 3টে শূন্য যদি প্রত্যেকটা থেকে কাটি, মানে 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে থাকে 5:3
7:9। আমরা জানি যে মূলধনের যে অনুপাত হয় সময় একই হলে লাভের অনুপাত তাই হয়, তার মানে এটাই হচ্ছে লাভের অনুপাত। আবার এই যে আমরা আগের ক্লাসে অনুপাতের চ্যাপ্টার করলাম, কি শিখেছিলাম যে অনুপাতগুলোকে সত্যি ভাববো, তার মানে এ 5 টাকা লাভ করবে, বি 7 টাকা লাভ করবে, সি 9 টাকা লাভ করবে, তাহলে ওদের মোট লাভ কত হবে? 5 + 7 + 9। দেখো 7 আর 5 12, 12 আর 9 21, তাহলে 21 লাভ হওয়ার কথা, কিন্তু মোট লাভ হয়েছে কত? 4200 টাকা। এবার তুলনা করব, 21 মানে অরিজিনালি 4200 টাকা, তাহলে 1 মানে কত? 21 দিয়ে ভাগ করলে 200 টাকা। চেয়েছে কি আমাদের যে বি এর অংশ কত? বি কত দেখতে পাচ্ছি? 7, তাহলে 7 মানে কত? 7 × 200, 7 × 200, 1400 টাকা। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। এখানে আরেকটা জিনিস বলবো, দেখো এইটুকু পার্টের পরে কিন্তু আমরা যেটা রেশিওতে করে এসেছিলাম সেটাই ব্যবহার করেছি। এই জন্যই অঙ্কের ক্ষেত্রে যদি তুমি মনে করো যে না একটা চ্যাপ্টার আমি বাদ দিয়ে দেবো, পরের চ্যাপ্টার করব, এইভাবে করলে কিন্তু তুমি ঠিকঠাক শিখতে পারবে না। একদম প্রপার যে চ্যাপ্টারের পর বলেছি সেই চ্যাপ্টারই তোমাকে করতে হবে, তাহলেই তুমি পরপর একদম ঠিকঠাক শিখতে পারবে। আর নয়তো ওই মাঝখানে বাদ থেকে যাবে, এটা কেন হলো, ওই স্টেপটা কেন হলো ম্যাম, এগুলো বুঝতে পারবে না। তো যখনই তোমরা স্টার্ট করছো প্রিপারেশন, যেই সময় শুরু করছো, প্রথম থেকে শেষ অবধি A to Z পুরো ক্লাস করবে এবং পরপর রুটিন ওয়াইজ ক্লাসটা করতে থাকবে। ওকে, চলো, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে যে সময় একই থাকলে মূলধনের অনুপাত লাভের অনুপাতের সাথে সমান হয়। এবার চলে যাচ্ছি পরবর্তী টাইপে। পরবর্তী টাইপ হচ্ছে মূলধন একই সময় আলাদা। এক্ষেত্রে কি হবে? মূলধনের যা অনুপাত সেটাই লাভের, এখানে হচ্ছে লাভের অনুপাতটা সময়ের অনুপাতের সাথে সমান হবে, জাস্ট ওর উল্টোটা। এবার মূলধনকে এক রেখেছি, সময়কে আলাদা করেছি। চলো প্রশ্ন দেখা যাক। কি বলা আছে? এ এবং বি সমান টাকা বিনিয়োগ করলো। ওকে, এবার বলা আছে এ ব্যবসা করলো 8 মাস আর বি করলো 6 মাস, তাহলে লাভের অনুপাত কত হবে? এই হচ্ছে প্রশ্ন। এ আর বি সমান টাকা বিনিয়োগ করেছে, সমান টাকা যখন বিনিয়োগ করেছে মূলধন নিয়ে আমাদের ভাবতে হবে না। এবার আমি দেখছি সময়ের অনুপাত বার করছি। এর ক্ষেত্রে সময় ছিল 8 মাস আর বি এর ক্ষেত্রে ছিল 6 মাস টাকা বিনিয়োগ করেছে, তাহলে অনুপাত দাঁড়ালো 2 দিয়ে ভাগ করলে 4:3, তাহলে লাভের অনুপাত হবে 4:3। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তাহলে সময় আলাদা থাকলে সময়ের অনুপাতটাই লাভের অনুপাত হয়। চলো আরেকটা প্রশ্ন আমরা এর থেকে দেখে নেব। আচ্ছা, তোমাদের সাথে কি এরকম কখনো হয়েছে যে চার্জ তো দিয়েছো ফোনে কিন্তু চার্জারটা অন করতেই ভুলে গেছো? হ্যাঁ, ঠিক এরকমই একটা কাণ্ড একটু আগে আমার সাথে হয়েছে, যার জন্য তোমরা ভিডিওটা এখন আমাকে চেঞ্জ দেখতে পাচ্ছো। যেদিন ঘটনাটা ঘটেছিল সেই দিন আমার এত রাগ হয়েছিল নিজের উপর যে আর ক্লাসটা নিতে ইচ্ছা করছিল না, তো আমি পরের দিন এই ভিডিওটা শুট করতে চলে এসেছি। তো আমরা ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব, কোনো চিন্তা নেই। এই টাইপটার সেকেন্ড কোশ্চেন থেকেই আমরা শুরু করব। কি ছিল চলো আরেকবার কোশ্চেনটা দেখে নিচ্ছি। এ আর বি সমান মূলধন বিনিয়োগ করে, এ ব্যবসা করলো 5 মাস, বি করলো 10 মাস, মোট লাভ 4500 হলে এর লাভ কত? তো আমি বলেছিলাম যে সময় যদি একই থাকে তাহলে আমাদের কি করতে হবে, মূলধন যদি একই থাকে তাহলে আমাদের কি করতে হবে? সময়ের অনুপাতে লাভ ভাগ হবে। তো এ আর বি 5:10 রেশিওতে 5 দিয়ে ভাগ করলে 1:2 রেশিওতে লাভ করবে। তার মানে এ যদি 1 টাকা লাভ করে, বি লাভ করবে 2 টাকা। 1 আর 2 এর যোগফল হচ্ছে 3, মানে মোট লাভ 3 টাকা। এবার আমরা দেখছি মোট লাভ কত? 4500। তুলনা করছি, 3 মানে 4500 টাকা। তাহলে 1 মানে কত? 3 দিয়ে ভাগ করে দাও। আমরা জানি কি 3 15 45, তাহলে 1500 টাকা। আমাদের চেয়েছে এর লাভ কত? এ মানে আমরা কি দেখতে পাচ্ছি? 1, আর 1 মানে 1500 টাকা। উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ 1500 টাকা। তাহলে আমরা দুটো টাইপ কভার করে ফেললাম। টাইপ 1 আমাদের ছিল কি, যে সময় একই থাকলে মূলধনের অনুপাতই হয় লাভের অনুপাত। টাইপ 2 আমাদের ছিল মূলধন একই থাকলে সময়ের অনুপাতই হয় লাভের অনুপাত। এবার চলে যাব আমি টাইপ 3 তে। টাইপ 3 আমাদের রয়েছে হচ্ছে মূলধন আর সময় দুটোই যদি আলাদা থাকে তখন কি করতে হবে? যখন মূলধন ও সময় উভয়ই আলাদা তখন লাভের অনুপাত হচ্ছে মূলধন গুণ সময়ের অনুপাত। মূলধন আর সময় গুণ করলে লাভ পাওয়া যায়। এটাকে এইভাবেও মনে রাখতে পারো, প্রফিট
প্রফিট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট, আমি শর্টে লিখলাম INV, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, ইনভেস্টমেন্টের সাথে টাইম গুণ করলে প্রফিট পাওয়া যায়। আচ্ছা, এছাড়া তোমরা যারা এগুলো দেখে মনে করছো যে ম্যাম এগুলোর PDF পেলে ভালো হতো, তো তাদের জন্য বলে রাখি যে আমাদের একটা নোটস রয়েছে এই WBSSC গ্রুপ CD এর জন্য, যা যা প্রিপারেশনের জন্য দরকার প্রত্যেকটা নোটস দেওয়া আছে। শুধু অঙ্কেরই না, ইংলিশেরও, জিকেরও, যা যা আছে পরীক্ষায় সবকিছু নোটস তোমরা পেয়ে যাবে। আর খুব কম ফিজে এই নোটসটা আমি রাখছি। আর এটা যদি তোমরা নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো 9088890010, এই নাম্বারে তোমরা প্রত্যেকে যোগাযোগ করতে পারো এই ব্যাপারে জানতে এবং এই নোটসটা নিতে, 9088890010। আর এর মধ্যেই তোমরা এই PDF গুলোও পেয়ে যাবে। ওকে, আর এছাড়া মক টেস্টও তোমরা ওখানে পেয়ে যাবে। চলো এবার চলে যাচ্ছি আমি নেক্সট কোশ্চেন। এই টাইপের প্রথম প্রশ্ন কি বলা আছে, A ৮,০০০ টাকা ৬ মাসের জন্য বিনিয়োগ করলো আর B ৬,০০০ টাকা ৮ মাসের জন্য বিনিয়োগ করলো, তাহলে তার লাভের অনুপাত কি হবে? তো দেখো কার কার কথা বলা আছে, A আর B, দুটোর আলাদা আলাদা মূলধন আছে। তো আমরা প্রথমে মূলধনের অনুপাতটা বার করব। এখানে দেখতে পাচ্ছি ৮,০০০ আর ৬,০০০, তিনটে শূন্য কেটে দিলাম, ৪ দুগুনি ৮, ৩ দুগুনি ৬, তাহলে রেশিওটা হয়ে গেল 4:3। এবার আসলাম সময়ের কথায়। সময়ের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রথমে ৬ মাস, তারপরে ৮ মাস, 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুনি 6, 4 দুগুনি 8। কেন ভাগ করলাম? অনুপাত বার করার জন্য। তাহলে আসলো 3:4। আমরা জানি মূলধন আর সময়কে গুণ করলে পাওয়া যায় লাভ, তাহলে লাভ কত হবে? 3 4 12 ইস্টু 3 4 12, 12:12 মানে হচ্ছে 1:1। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, 1:1। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। আমি কিন্তু তোমাদের জন্য একদম বেছে বেছে কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসছি, প্রত্যেকটা টাইপ আলাদা করে দিচ্ছি তোমাদের জন্য, যাতে পরীক্ষায় প্রশ্ন আসলে কিছুই তোমাদের অচেনা লাগবে না, প্রত্যেকটা অঙ্কই তুমি জানবে এবং ভালোভাবে শান্তি মতো করে আসতে পারবে। আগের দিন এরকম টেনশন নিতে হবে না যে ও কোনো একটা টাইপ আমার মিস হয়ে গেল না, তো কোনো একটা অঙ্ক দেখিনি, এরকম হয়নি। তো এই চিন্তা তোমাদের নিতে হবে না, সেই চিন্তাটা আমার কাছে ছেড়ে দাও। আমি তোমাদেরকে নিজের ভাই বোনের মতোই গাইড করছি, যাতে কিনা তোমরা এই চাকরিটায় খুব ভালো ভালো ফল করতে পারো। আর একটা বিষয় আমি বলবো, একটা তিক্ত বাস্তব তোমাদের সাথে শেয়ার করি আজকে। আমি আগে থেকেই জানতাম, আমার যে আগের ক্লাসগুলো হয়েছে, রেশিওর দুটো ক্লাস আমি নিয়েছি, রেশিওর 1, রেশিওর 2। রেশিওর 1-এ যে পরিমাণ স্টুডেন্টরা দেখেছে, ক্লাস করেছে, রেশিওর 2-তে কিন্তু সেটা আস্তে আস্তে কমে গেছে। হয়তো পার্টনারশিপে তার থেকে আর একটু কমবে বা এরকম হতে পারে, এটা আমার ধারণা। এবং এটা শুধু অনলাইনের ক্ষেত্রে নয়, অফলাইনে যে ব্যাচগুলো আমাদের চলছে সেখানেও আমি এই ঘটনাটা দেখি। শেষ দিনে আস্তে আস্তে সব স্টুডেন্টদের কনসিস্টেন্সি চলে যায়। আর এটাই কিন্তু তিক্ত বাস্তব যে প্রথম আমাদের একটা এক্সাইটমেন্ট থাকে প্রথম ক্লাসে, যেমন রিলেশনশিপে হয় যে প্রথম ক্লাসে ভীষণ এক্সাইটেড, প্রথম দেখা করার, কথা বলার ইচ্ছাটা অনেক বেশি, কিন্তু যখনই সেটা অনেক দিনের হয়ে যায়, কিছু মাস পুরনো হয়ে যায়, তখন আর কথা বলার অতটা চান থাকে না, অতটা ইচ্ছা থাকে না। কিন্তু ওই সময় যদি তুমি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারো তাহলেই কিন্তু রিলেশনটা লং টার্মে চলে। এক্ষেত্রেও ঠিক তাই, তোমার হয়তো ইচ্ছা করবে না পরের ক্লাসটা আবার দেখবো, ওই তো সহজ সহজ অঙ্ক, ও আমি পারবো, ও একটু সময় নিয়ে এক্স ধরে করে দেবো, এইটা ভেবে যদি বসে থাকো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। একটা ক্লাস পুরো যদি দেখো তাহলে কিন্তু ছোট ছোট জিনিস থেকে অনেক কিছু শেখা যায়। আর যদি মনে করো না এই অঙ্কটা আমি এইভাবে করে নেবো, ওইভাবে করে নেবো, পারবো, এইটা ভেবে ভেবে চলে গেলে বা কোনো একটা ক্লাস মিস করলে আলটিমেটলি তুমি চাকরিটা পাবে না। তোমায় এই জিনিসটা মাথায় রাখতে হবে, 100 জনের মধ্যে হয়তো 10 জন চাকরিটা পাবে, আর সেই 10 জনই কিন্তু প্রতিদিন ক্লাস করছে, তারা প্রতিদিন পড়াশোনা করছে। আর বাকি 90 জন ওই একটু ইনস্টা করছে, একটু ফেসবুক করছে, একটু হোয়াটসঅ্যাপ করছে, এদিকে মন চলে যাচ্ছে, ওদিকে মন চলে যাচ্ছে। ফোকাস না রাখলে এটা হবে। ঠিক আছে, তো অনেক কিছু বললাম, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের ফার্স্ট কোশ্চেন হয়ে গেল, এবার সেকেন্ড কোশ্চেন এই সেম টাইপের। ওকে, প্রত্যেকটা টাইপ আমি ধরে ধরে তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো। আর তোমাদের থেকে বিনিময়ে আমার কিছুই চাই না, শুধুমাত্র একটু লাইক করে দিও প্রত্যেকে, যারা যারা দেখছো, যাদের ভালো লাগছে ক্লাসগুলো এইভাবে টাইপ ওয়াইজ করতে, একটা কমেন্ট আমি তোমাদের থেকে এক্সপেক্ট করছি, কারণ অনেকটা টাইম নিয়ে আমি এগুলো বানাচ্ছি, কন্টেন্টগুলো এবং ভিডিও করছি। তো তার জন্য একটা কমেন্ট আর একটা শেয়ার, সব বন্ধুদের সাথে শেয়ার করো যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছে বা কম্পিটিটিভ এক্সামের কোনো কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছে, এই ক্লাসগুলো কিন্তু তাদের জন্য হেল্পফুল হবেই।
ওকে, চলো তাহলে কি আছে, এ 10,000 এবং বি 15,000 টাকা বিনিয়োগ করলো, লাভের অনুপাত 4:9 হলে সময়ের অনুপাত কত? এই কোশ্চেন আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখবো, তার কারণ হচ্ছে এই যে টাইপটা এটা আমি একদম লাস্টে গিয়ে বলবো, ঠিক আছে? তো লাস্টে যারা এখন করতে পারছো আনসার দেবে, যারা পারছো না তারা পুরো ক্লাসটা দেখো, শেষে গিয়ে এই প্রশ্নটা আবার আসবে, তখন আনসার করবে, ঠিক আছে? আমি আরেকবার কোশ্চেনটা দেখিয়ে দেবো তোমাদের। পরবর্তী প্রশ্ন, এ 7,000 টাকা 8 মাসের জন্য এবং বি 9,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে, মোট লাভ 16,500 টাকা হলে বি এর লাভ কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানেও কি মূলধন আলাদা সময় আলাদা, কি করতে হবে? মূলধন গুণ সময় মানেই লাভ। তো আমরা কি করব, প্রথমে এ আর বি এর কথা বলা আছে, তো এ কে আর বি কে লিখে নিলাম। মূলধনের অনুপাত দিয়ে আমাদের শুরু করতে হবে, এটা আমরা শিখেছি অলরেডি। মূলধনের অনুপাত কি? 3টে শূন্য কেটে দিলে 7:9। আমি মূলধনের অনুপাতটা লিখে ফেললাম 7:9। এবার কত মাসের জন্য? 8 মাসের জন্য, 6 মাসের জন্য। অনুপাত করতে হলে কি করতে হবে? কাটাকুটি করতে হবে। 4 দুগুণী 8, 3 দুগুণী 6। এটা তোমরা প্রশ্ন দেখে মুখে মুখেই করতে পারবে। তো সময়ের অনুপাত চলে আসলো আমার 4:3। এবার আমাদের কাজ হচ্ছে কি, মূলধন গুণ সময় করলে আমরা পাবো লাভের অনুপাত। 4 7 28 আর 3 9 27। তার মানে এ 28 টাকা লাভ করলে বি 27 টাকা লাভ করবে। তাহলে তাদের মোট লাভ কত? 28 যোগ 27, এটা হচ্ছে তাদের মোট লাভ। যোগ করলে হয় 55 টাকা। কিন্তু প্রশ্নে বলা আছে মোট লাভ কত? 16,500 টাকা। এবার আমরা করব তুলনা, যে 55 মানেই হচ্ছে 16,500। তাহলে এক মানে কি? এক মানে কি করে বার করব? 55 দিয়ে ভাগ করব। দেখো খুব সিম্পল ব্যাপার, 16,500 ভাগ 55। দেখো আমি যদি 3 দিয়ে গুণ করি 55 কে, 3 5 15 আর 5 হাতে 1, 3 5 15 আর 1 16, মিলে গেল। তার মানে কাটাকুটি করলে আসলো 300। আমাদের চেয়েছে বি এর লাভ কত, মানে 27 মানে কত। তাহলে 27 মানে কত হবে? 1 মানে যদি 300 হয়, 27 মানে 300 গুণ 27। তাহলে চলে আসলো 8,100 টাকা। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন। 8,100 টাকা আনসার। আশা করছি প্রত্যেকের বোঝা যাচ্ছে, প্রত্যেকে টাইপটা বুঝতে পারছো। মূলধন আর সময় আমাদের আলাদা হলে মূলধন আর সময়কে গুণ করলে আমরা লাভ পেয়ে যাব। অলরেডি আমরা 3টে টাইপ করে ফেলেছি, এবার আমরা পরবর্তীতে যাব। ওকে, চলো। যাদের মনে হচ্ছে ম্যাম আমার একটু টাইম লাগছে, তারা ভিডিওটা পজ করে রিপিট মোডে দিয়ে দেখবে। অবভিয়াসলি তোমরা বুঝতে পারবেই। আর তারপরেও কোয়ারি থাকলে কমেন্ট সেকশন তো আছেই তোমাদের জন্য। চলো তাহলে পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক কি আছে। টাইপ 4, এবং এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টাইপ, যেটা পরীক্ষায় আসতে পারে। পরীক্ষায় আসার 90% চান্স রয়েছে টাইপ 4 এর। নতুন অংশীদার যোগ বা বের হওয়া, মানে ব্যবসা করছো তুমি আর তোমার বন্ধু, আর এক বন্ধু এসে মনে হলো তোমাদের ব্যবসায় যোগ দেবে, বা তোমরা 4 জন বন্ধু ব্যবসা করছো, এক বন্ধুর মনে হলো না ব্যবসায় লাভ হবে না, আমি আগে বেরিয়ে যাই, কেটে পড়ি, তো সেই বন্ধু বেরিয়ে গেল। তো এই যে জিনিসটা, যে অংশীদার যোগ হলো অথবা বের হয়ে গেল, এই টাইপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। কি আছে দেখো, এক্স 9,000 টাকা বিনিয়োগ করলো, 3 মাস পর ওয়াই 12,000 টাকা যোগ দিল, মোট 1 বছরের শেষে লাভ 6,600 হলো। এক্স এর অংশ কত? আচ্ছা, কে কে ব্যবসা করেছে? এক্স আর ওয়াই। এক্স কত টাকা নিয়ে বিনিয়োগ করেছে? 9,000 টাকা। ওয়াই কত টাকা বিনিয়োগ করেছে? 12,000 টাকা। আবারও আমরা শুরু করব কি, মূলধনের রেশিও করা থেকে। আচ্ছা, 9,000 আর 12,000, 3টে শূন্য কাটলাম, 3 4 12, 3 3 9, তাহলে রেশিও হলো 3:4। এটা আমাদের মূলধনের রেশিও। এবার ভালো করে শুনবে, এক্স যে এখানে টাকাটা বিনিয়োগ করেছে, এর মধ্যে কি কোথাও এক্স টাকা তুলে নিয়েছে? বলা আছে প্রশ্নে? নেয়নি। তাহলে 1 বছরের শেষে যখন বলেছে, পুরো 1 বছরই এক্স টাকাটা রেখেছিল। তাহলে যখন সময়ের প্রসঙ্গ আসবে, সময়ের ক্ষেত্রে এক্স এর টাকাটা ছিল 12 মাস। 1 বছর ছিল মানে 12 মাস। ওয়াই 3 মাস পর এসেছে, তাহলে 12 মাসের মধ্যে প্রথম 3 মাস তো ওয়াই ছিল না ব্যবসায়, তাহলে 12 থেকে 3 যদি বিয়োগ করে দাও কত থাকে? 9 মাস। তাহলে ওয়াই এর টাকাটা চলেছে কত মাস? 9 মাস। এই হলো সময়। এবার আমরা কি করব? মূলধন গুণ সময়। 3 12 36,
4 নং 36, 36:36 মানে 1:1। এটা কিসের অনুপাত পেলাম বলো তো? লাভের অনুপাত পেলাম। আচ্ছা, লাভ যদি 1:1 হয় আমরা বলতে পারবো তো যে সমান সমান লাভ করেছে? সমান সমান করলে তবেই তো কাটাকুটি হয়ে 1:1 আসতে পারে। তাহলে সমান সমান যদি লাভ করে 6,600 টাকা দুজনের মধ্যে ভাগ করে দিলাম। 6,600 ভাগ 2, তাহলে কত টাকা করে প্রত্যেকে পাবে? 3,300 টাকা করে। এক্সও পাবে, ওয়াইও পাবে। তাহলে এক্স এর অংশ কত? 3,300 টাকা। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে একবার দেখে নাও টাইপ 4 এর ফার্স্ট কোশ্চেন বুঝতে পারছো কিনা। টাইপ 4 এর ফার্স্ট কোশ্চেন বুঝতে পারছো কিনা সবাই দেখে নাও। আর এইভাবেই ক্লাস কন্টিনিউ করতে হলে প্রত্যেকে কমেন্টে জানাও যে কন্টিনিউ ক্লাস বলে, ওকে। আর যেমনটা তোমাদের রুটিনে দিয়েছি সেইভাবেই কিন্তু প্রত্যেক সপ্তাহে ক্লাস শুরু হয়ে গেছে। অলরেডি এটা 3 নম্বর ক্লাস চলছে। এর পরের সপ্তাহের আমাদের রুটিনে কি ছিল মনে আছে কারোর? প্রফিট অ্যান্ড লস ছিল যতদূর সম্ভব, আর পার্সেন্টেজ ছিল। তো পরের সপ্তাহের ক্লাসগুলো করতে হলেও কিন্তু কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। তোমরা যত ভালোবাসা দেবে ততই আমারও ইন্টারেস্ট আসবে যে ক্লাসগুলো আমি কন্টিনিউ করি, ওকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। এক্স 15,000 টাকা বিনিয়োগ করলো, ভালো কথা, বিনিয়োগ করেছে। এবার বলছে 3 মাস পরে ওয়াই 10,000 টাকা যোগ দিল এবং 6 মাস পরে জেড 5,000 টাকা যোগ দিল। 1 বছরের শেষে মোট লাভ 12,000 হলে জেড এর অংশ কত? মনে হচ্ছে ম্যাম অনেক কিছু চলে আসলো এর মধ্যে, তাই না? তো আমরা ঠিক যেভাবে ভেবে রেখেছি করব সেইভাবেই স্টার্ট করব। কি দেখবো প্রথমে? কে কে ব্যবসা করেছে? 3 জন, এক্স ওয়াই জেড। তারপরে তোমাদের কি দেখতে বলেছি? মূলধন কত টাকা? 15,000 টাকা নিয়েছে, ওয়াই 10,000 টাকা দিয়ে যোগ দিয়েছে, 6 মাস পর জেড 5,000 টাকা যোগ দিল। যতক্ষণ অব্দি কেউ বের করে না নিচ্ছে টাকা, নতুন নতুন আসছে আর টাকা রাখছে, ততক্ষণ এই একই প্রসেস হবে। যদি কেউ এক্সট্রা টাকা রাখে কিছু মাস পর বা কিছু টাকা তার থেকে বের করে নেয় তাহলেই প্রসেসটা চেঞ্জ হবে, নয়তো সেম প্রসেস। কি করলাম? মূলধনের অনুপাত করছি। মূলধনের অনুপাত করতে গিয়ে 15,000-এর 3টে শূন্য কাটলাম, 10,000-এর 3টে শূন্য কাটলাম, আর 5,000-এর 3টে শূন্য কাটলাম। আবার 5 1 5, 5 2 10, 3 5 15। তার মানে 3 2 আর 1 রেশিও হলো 3:2:1। এটা হচ্ছে মূলধনের রেশিও। এবার সময়ের কথায় আসছি। এক্স ব্যবসাটা শুরু করেছে, এর মাঝে কোনো সময় দেখো এক্স টাকা তুলে নেয়নি, তাহলে 1 বছর মানে 12 মাসই এক্স এর টাকাটা ছিল এই ব্যবসায়। এবার ওয়াই 3 মাস পরে ব্যবসায় এসছে, ঠিক আগের অঙ্কটার মতোই। 12 মাসের মধ্যে প্রথম 3 মাস ওয়াই ব্যবসা করেনি, তাহলে 12 বিয়োগ 3, 9 মাস ওয়াই ব্যবসা করেছে, তাহলে ওয়াই এর সময় 9 মাস। এবার চলে আসলাম জেড বলেছে 6 মাস পরে ব্যবসা করেছে। কোন 6 মাস পরে? প্রথম থেকে 6 মাস পরে। যদি বোঝাতে চাইতো এই 3 মাসের পরে 6 মাস তাহলে বলতো আরো 6 মাস পরে, আরো কথাটা ব্যবহার হতো। তাহলে প্রথম থেকে 6 মাস পরে, 12 মাস থেকে 6 মাস বাদ দিয়ে দাও, কত থাকে? 6 মাস। তাহলে বাকি 6 মাস জেড ব্যবসা করেছে। মূলধনার সময় গুণ করব, 3 12 36, 9 2 18, 6 1 6, 6 দিয়ে ভাগ করছি, 6 6 36, 3 6 18, 6 1 6। এটা আমাদের কি বেরোলো? লাভের অনুপাত বেরোলো। আচ্ছা, এটা যদি লাভের অনুপাত হয় মানে এক্স 6 টাকা, ওয়াই 3 টাকা আর জেড 1 টাকা পাবে। মোট লাভ কত? 6 যোগ 3 9 যোগ 1 10। তাহলে এই যে 10, এই 10 মানে আমরা বলতে পারি কত টাকা? মোট লাভ 12,000 টাকা। তাহলে 10 মানে 12,000, 1 মানে কত? 10 দিয়ে ভাগ করে দিলে একটা শূন্য কেটে যাবে, মানে 1200 টাকা। চেয়েছে কার? জেড এর অংশ। জেড মানে কি? 1। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 1200 টাকা। দেখে নাও সলিউশন। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এই টাইপটা প্রত্যেককে বুঝতেই হবে, কারণ এই টাইপটা থেকেই প্রশ্ন আসছে। ওকে, চলো, আশা করি সবার ক্লিয়ার। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব আস্তে আস্তে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো পরীক্ষার সময় XYZ লেখার দরকার নেই,
মূলধন সময় লেখার দরকার নেই, তোমাদেরকে বোঝানোর জন্য আমি অনেক কিছু লিখে করছি, লিখে করলেও শর্ট ট্রিক অ্যাপ্লাই করে করছি, তাই জন্য কমপ্লিট হয়ে গেলে আমি আর বেশি সময় রাখছি না। যদি কারোর মনে হয় আরেকটু দেখবো অঙ্কটা তাহলে পজ করে নেবে বা ভিডিওটা রিপিটে দিয়ে একটু ব্যাক করে নিয়ে আবার দেখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। এ বি সি যৌথভাবে কাজ শুরু করলো, ভালো কথা, এবার তিনজনে একসাথেই কাজ শুরু করেছে 10,000, 8,000 এবং 6,000 বিনিয়োগ করে। 4 মাস পরে সি ব্যবসা থেকে বেরিয়ে গেল। 1 বছরের শেষে মোট লাভ 9,600 হলে সি এর অংশ কত? সেম প্রসেস, আশা করি এবার সবাই বুঝতে পেরেছো। এ বি সি মূলধনের অনুপাত, বলো কি হবে মূলধনের অনুপাত? এখানে আমার 10,000, 3টে শূন্য কাটলাম, 8,000, 3টে শূন্য কাটলাম, 6,000, 3টে শূন্য কাটলাম, 2 দিয়ে ভাগ করছি, 10কে ভাগ করলে 5 দুগুণী 10, 2 দিয়ে ভাগ করছি 4 দুগুণী 8, আর 6কে ভাগ করছি 2 দিয়ে, 3 দুগুণী 6। নতুন অনুপাত কি দাঁড়ালো? 5:4:3। সময়ের কথায় আসছি। কে ছেড়ে চলে গেছে? ব্যবসা ছেড়ে কে বেরিয়ে গেল? দেখো ব্যবসা থেকে বেরিয়ে গেল কে? সি ব্যবসা থেকে বেরিয়ে গেল। কত মাস পর? 4 মাস পর। তাহলে এ আর বি ব্যবসায় ছিল, তার মানে এ আর বি 12 মাস ধরেই ব্যবসায় ছিল। সি 4 মাস পরেই বেরিয়ে গেছে, তার মানে সি ব্যবসায় টাকা রেখেছিল কত মাস? 4 মাস। বোঝা গেল? যখন 4 মাস পর যদি বলতো সি যোগ দিয়েছে তাহলে ও তো 12 - 4, 8 মাস টাকা রেখেছে। এখানে বলেছে 4 মাস পর বেরিয়ে গেছে, তার মানে প্রথম 4 মাসেই সি এর টাকাটা ব্যবসায় ছিল, তাই এখানে 4 লিখলাম। মূলধন গুণ সময়, 5 × 60, 4 × 48, 3 × 4 = 12, 12 দিয়ে ভাগ যাচ্ছে, 5, 4, 1। 5:4:1, এটা কিসের অনুপাত পেলাম? লাভের অনুপাত পেলাম। মোট লাভ কত? 5 + 4 9, যোগ 1 10, তাহলে 10 ইউনিট মানে আমরা বলতে পারি 9,600 টাকা। 10 ইউনিট মানে 9,600 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 10 দিয়ে ভাগ করলে 960 টাকা। আমাদের চেয়েছে সি এর অংশ, সি কত দেখতে পাচ্ছি? 1, তাহলে 1 মানে কত? পেয়ে গেছি 960 টাকা। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার, 960 টাকা। একদম সেম কোশ্চেন, তাই জন্য এখানে আর দাঁড়াচ্ছি না, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। টাইপ 5, নেক্সট যে টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপ, কি আছে? কর্মরত অংশীদার। কর্মরত অংশীদারের কোশ্চেন। আচ্ছা, এইটা বলার আগে আমি আর একটা জিনিস তোমাদের বলে দিই। এই টাইপ 4-এ আর একটা ধরন আসতে পারে, তাই আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো 4 মাস পরে সি ব্যবসা থেকে পুরো বেরিয়ে গেল না, বললো সি ব্যবসা থেকে 3,000 টাকা তুলে নিল। তখন কি করবে? যদি বলতো সি 3,000 টাকা তুলে নিল, তখন এই আলাদা আলাদা অনুপাত করবে না, ডাইরেক্টলি করবে মূলধন গুণ সময়। মানে প্রথমে এ যে ছিল 10,000 টাকা 12 মাস রেখেছে, এরকম করতে, মূলধন গুণ সময়। বি হচ্ছে 8,000 টাকা 12 মাস রেখেছে, মানে বি এর ক্ষেত্রেও মূলধন গুণ সময়। আর সি হচ্ছে 6,000 টাকা রেখেছে 4 মাস, মানে 6,000 × 4 যোগ 6,000 থেকে তো 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে বাকি রয়েছে আর 3,000 টাকা, বাকি আর 8 মাস, কারণ টোটাল 1 বছরের জন্য। এইটার ক্যালকুলেশন করে রেশিও বার করতে, বাকি প্রসেস সেম, যে রেশিওটা হতো সেটাই হচ্ছে লাভের অনুপাত। ঠিক আছে, এটা আমার খেয়াল পড়লো যে এই টাইপটাও হতে পারে, তাই এক্ষুনি তোমাদেরকে বলে দিলাম। ওকে, আর যদি তোমরা এই টাইপটাও জানতে চাও আলাদা করে, বলবে কমেন্ট সেকশনে, এর একটা আলাদা আমি রিল নিয়ে আসবো, শর্ট ভিডিও। তোমরা আমার রিলস গুলো ফলো করো তো? প্রত্যেকে কিন্তু প্রতিষ্ঠার চ্যানেলে দেখবে রিলসের ওখানে, আমার শর্টসের ওখানে প্রচুর শর্টস দেওয়া আছে, কুইক ট্রিক্স দেওয়া আছে, সেগুলো সলভ করবে, দেখবে ওখান থেকেও অনেক কিছু শিখতে পারছো। তোমরা চাইলে এটা আমি ওখানে দিয়ে দেবো। ওকে, চলো। টাইপ 5 হচ্ছে কর্মরত অংশীদার, ওয়ার্কিং পার্টনার বা স্লিপিং পার্টনার। কাকে বলে? স্লিপিং পার্টনার যে একসাথে ঘুমায় তাকে না। স্লিপিং পার্টনার ব্যাপারটা কি বোঝো? যে অংশীদার কাজ করে, মানে ওয়ার্কিং পার্টনার, তাকে অতিরিক্ত বেতন দেওয়া হয়, বাকি লাভ ভাগ হয় মূলধন বা সময় অনুযায়ী। মানে ধরো আমি আর তুমি ব্যবসা করছি, ঠিক আছে, এবার আমি ব্যবসায় কিছু টাকা দিয়েছি, তুমিও ব্যবসায় কিছু টাকা দিয়েছো, তারপরেও আমি সেই ব্যবসার জন্য আলাদা করে আসছি, অফিসে আসছি, খাটছি, কাজ করছি, এগুলো করছি, কিন্তু তুমি জাস্ট টাকাটা দিয়ে চলে গেছো, তুমি অন্য অফিসে কাজ করো, তুমি চলে গেছো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? এই ব্যবসায় এক তো আমি অংশীদার, টাকা দিয়েছি, তার সাথে আমি এমপ্লয়ি, মানে আমি ওয়ার্কার, মানে আমি কাজও করছি,
তো আমার কাজের জন্য তো আমার স্যালারি দরকার, যে আমি যখন অফিসে কাজ করছি আমি স্যালারি পাবো। তো কি হয়, মোট যে লাভটা হয় তার মধ্যে থেকে স্যালারিটা বাদ দিয়ে দিতে হয়, আর বাকি যে টাকাটা সেটা যেমন ভাবে ভাগ হচ্ছিল লাভের অনুপাতে সেইভাবে ভাগ হয়ে যায়। তাহলে এই যে পার্টনার, যে কিনা ব্যবসাতে টাকাও দিয়েছে আবার কাজও করছে, বা হাইড স্লিপিং পার্টনার মানে হচ্ছে লুকিয়ে ওখানে পার্টনারশিপে রয়েছে, তাহলে সেই তাকেই বলা হচ্ছে কর্মরত অংশীদার। এবার এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় সেটা আমাদের শেখার। দেখো ফার্স্ট কোশ্চেন চলে এসেছে। এ এবং বি 12,000 এবং 8,000 টাকা বিনিয়োগ করলো। এ কাজও করলো বলে 1,000 টাকা বেতনও পেল। মোট লাভ 6,000 হলে এর মোট অংশ কত? আচ্ছা, এবার দেখো এ আর বি 12,000 টাকা আর 8,000 টাকা বিনিয়োগ করেছে, 3টে শূন্য কাটলাম, 3 4 12, 4 2 8, তাহলে মূলধনের যে অনুপাত সেটা পেলাম 3:2। এই অনুপাতে ওরা মূলধন দিয়েছে। 6,000 টাকার মধ্যে 1,000 টাকা তো একে বেতনে দিয়ে দিতে হয়েছে, তাহলে এ 1,000 টাকা বেতন পাওয়ার পরে কত টাকা রয়ে গেছে লাভ? 6,000 বিয়োগ 1,000, 6,000 ছিল মোট, তার থেকে 1,000 বাদ দিলে 5,000 টাকা এখন রয়ে গেছে। এ তার মধ্যে 3 টাকা পাবে, বি 2 টাকা পাবে, 3 আর 2 টোটাল 5, তাহলে আমরা বলতে পারি তো 5 ইউনিট মানেই হচ্ছে 5,000 টাকা, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 1,000 টাকা। এ তাহলে এর কত অংশ পাবে? 3 ইউনিট মানে হচ্ছে 3,000 টাকা, তাহলে এর তো 3,000 টাকা পাওয়ার কথা। আচ্ছা, এর মোট অংশ কত, মানে এ কত টাকা পাবে? 3,000 টাকা তো লাভের থেকে পাবে, প্লাস স্যালারি হিসেবে কত টাকা নিয়েছে? 1,000 টাকা, তাহলে এ মোট পাবে হচ্ছে 3,000 যোগ 1,000, 4,000 টাকা। আশা করি বুঝতে পারলে। শুধু এক্সট্রা কি আমাদের মোট লাভ থেকে বেতনটা বিয়োগ করতে হবে, বাকি আমরা যা শিখেছি তাই করব। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলছে? এ 10,000 টাকা এবং বি 5,000 টাকা বিনিয়োগ করলো। এ কাজ করায় 5,000 টাকা বেতন পেল। মোট লাভ 3,000 হলে এর মোট অংশ কত? সেম নিয়ম, 10,000 আর 5,000, 5,000 একে 5,000, 5,000 দুগুণি 10,000, তাহলে রেশিও হলো 2:1। 3,000 টাকা লাভ হয়েছে, 500 টাকা তার মধ্যে স্যালারি দিয়ে দিয়েছে, বাকি আছে কত টাকা? 2,500 টাকা। 2,500 টাকা বাকি আছে। তাহলে এখানে হচ্ছে, আচ্ছা এখানে আমি একটুখানি বলে দিই, এটা 3,000 না 3,500 করে দাও, তাহলে সুবিধা হবে আমাদের, নয়তো দশমিকে চলে আসবে। 3,500 টাকার থেকে 500 টাকা দিয়ে দিয়েছে বেতন, তাহলে থাকলো কত? 3,000 টাকা। এবার এই 3,000 টাকা যদি ভাগ করতে হয় 2 টাকা আর 1 টাকা, টোটাল 3, 3 মানে 3,000, তাহলে 1 মানে হবে 1,000। চেয়েছে কার অংশ? এর। এ মানে 2, 2 মানে 2,000, তাহলে এ যেমন 2,000 টাকাও পেলো, আবার এই 500 টাকাও তো পেলো, তাহলে 2,500 টাকা হয়ে যাবে রাইট আনসার। এর মোট বাড়ি নিয়ে যাবে 2,500 টাকা। ওকে, চলো তাহলে টাইপ 5 আমাদের ডান। এবার টাইপ 6 লাভের শতকরা বা অনুপাত নির্ণয়। কি আছে দেখে নাও, একদম সিম্পল একটা টাইপ, একবার বললেই বুঝতে পারবে সবাই। বলছে এক্স এর লাভ ওয়াই এর লাভের চেয়ে 25% বেশি, তার জন্য 25% এর ভগ্নাংশ জানতে হবে। 25% মানে হলো 25/100। পরের দিন আমি এগুলো শেখাবো পার্সেন্টেজে, ঠিক আছে? 1/4 এগুলো শর্ট ট্রিক শেখাবো পরের দিনের ক্লাসে। 1/4 এর মানে হচ্ছে ওয়াই যদি 4 টাকা লাভ করে, এক্স লাভ করবে 4 এর থেকে 1 বেশি মানে 5, ঠিক আছে? 25% বেশি মানে ওয়াই যদি 4 টাকা লাভ করে, এক্স 1 টাকা বেশি লাভ করবে 5 টাকা। তাদের লাভের অনুপাত তাহলে কি হবে? 5:4। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। আপাতত তোমরা এইটুকুই মনে রাখো, যখনই পার্সেন্টেজ বলবে ভগ্নাংশ নেব, যার সাপেক্ষে বলবে, এখানে ওয়াই এর চেয়ে বলেছে তাকে হর ধরবো, মানে 4কে তাই ওয়াই ধরলাম, আর যার কথা বলবে, যারটা বেশি বলবে বা কম বলবে, সেটা লবের সাথে বেশি বললে যোগ করব, কম বললে বিয়োগ করব। এইটুকু শুধু মনে রাখো। পার্সেন্টেজ চ্যাপ্টারে এটা আবার ডিটেলসে বোঝাবো। এ 9,000 টাকা বিনিয়োগ করে 1,200 লাভ পেল, তাহলে লাভের শতকরা কত পেল? খুব সোজা, তাহলে 1,200 পেয়েছে কার উপরে পেয়েছে? 9,000 এ পেয়েছে। শতকরা বার করা মানে কি 100-তে কত? তাহলে 100-তে কত? গুণ 100, দুটো শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, তাহলে 120/9% উত্তর হবে। যদি আমরা ভাগ করে দিয়ে আসছে 9 কে 9, 30,
3 নং 27 মানে 3/9 কাটাকুটি করলে 1/3 মানে 13 পূর্ণ 1/3%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। এই শতকরা রিলেটেড লাভের ক্ষেত্রে এখানে আমাদের এই টাইপগুলো আসতে পারে। ওকে, চলো তাহলে 6 নাম্বার টাইপ আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার চলে আসলাম 7 নাম্বার টাইপে, অজানা মূলধন বা সময় নির্ণয়। এর ক্ষেত্রে বলে রাখি, আমরা যে মেন সূত্রটা পেয়েছি এই চ্যাপ্টারের সেটা কি ছিল? সেটা ছিল প্রফিট ইকুয়ালস টু লাভ সমান সমান মূলধন গুণ সময়, মানে ইনভেস্টমেন্ট ইনটু টাইম। আচ্ছা, এখান থেকে আমায় যদি বলা হয় টাইম বার করো, তাহলে আমি বলতে পারি তো টাইম মানে হচ্ছে প্রফিট বাই ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটাকে এই সাইডে আনলে ভাগ হয়ে যাবে। আবার যদি আমাকে বলা হয় ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু কি হবে, প্রফিট বাই টাইম। ওকে, তাহলে প্রফিট ইনভেস্টমেন্ট মানে প্রফিট বাই টাইম, টাইম মানে প্রফিট বাই ইনভেস্টমেন্ট। বলছে যে যখন কোনো লাভের অংশ জানা থাকে তখন ক্যাপিটাল ইনটু টাইম এই রেশিওর সূত্র ব্যবহারের করে অজানা মান বের করা হয়। কিভাবে, আমি এবার একটা অঙ্ক দেখিয়ে দিই। বলছে এ 9,000 টাকা 12 মাসের জন্য বিনিয়োগ করলো, আর বি 6,000 টাকা কত মাসের জন্য বিনিয়োগ করলে তাদের লাভ সমান হবে? খুব ভালো প্রশ্ন। প্রথমে আমরা কি করব, দেখো এ আর বি মূলধন আমরা জানি, তাই মূলধন লিখলাম। কি অনুপাত, শূন্যগুলো কাটলাম, 3 তিরিকে 9, 3 দুগুণী 6, মানে 3:2 হচ্ছে মূলধনের অনুপাত। সমস্যা কোথায়? সময় জানা নেই, সময় জানতে চেয়েছে, তাহলে সময়ের অনুপাত এখানে লিখতে পারবো না। কিন্তু লাভ সমান হবে। লাভ সমান হওয়া মানে কি, এ 10 টাকা লাভ করলে 10 টাকা লাভ করবে, এ 8 টাকা লাভ করলে বি 8 টাকা লাভ করবে। তার মানে 8:8 বা 10:10 করলে কি হয়, আলটিমেটলি 1:1 সমান লাভের অর্থ হচ্ছে লাভের অনুপাত 1:1। এবার যখনই লাভ আর মূলধন আমার জানা থাকবে, আগে কি করছিলাম, মূলধন আর সময় জানা থাকলে গুণ করলে লাভ পাওয়া যেত, তাহলে মূলধন আর লাভ জানা থাকলে সময় পাওয়া যাবে ভাগ করলে। কিভাবে, লাভ ভাগ মূলধন মানে 1/3। একইভাবে 1/2, তাহলে এই 1/3 1/2 যদি আমি পূর্ণ সংখ্যায় নিতে চাই, এই 3 আর 2 এর লসাগু দাঁড়ায় 6, 6 দিয়ে গুণ করতে হয়। যদি 6 দিয়ে গুণ করে দিই, দেখো 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 2:3। তার মানে এর 2 ইউনিট সময় লেগেছে, বি এর 3 ইউনিট সময় লেগেছে। এখানে বলা ছিল এর সময় হচ্ছে 12 মাস, তাহলে 2 ইউনিট মানে 12 মাস, 1 ইউনিট মানে কি হবে, 2 দিয়ে ভাগ করলে 6 মাস। চেয়েছে আমার যে বি এর কত সময় লাগবে, মানে 3 মানে কত, 3 6 18 মাস, তাহলে বি এর সময় লাগবে 18 মাস। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। আশা করি টাইপ 7টা তোমাদের ক্লিয়ার হলো, যেখানে আমরা মূলধন বা সময় এইভাবে বার করতে পারবো। ওকে, চলো এখানে আর একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, লাস্ট প্রশ্ন। এইটাও আমি তোমাদের হোমওয়ার্ক কোশ্চেনে রাখলাম, বুঝতে পারলে প্রত্যেকে এটা আমাকে আনসার জানাবে এই হোমওয়ার্ক কোশ্চেনটা। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর সবাই দেবে, আর আগে একটা প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নটার উত্তরও সবাই দেবে। সবাই এখানে কত মাস সেটা আনসার করবে, আমি প্রত্যেককে বলবো যে কার্ডটা ঠিক হয়েছে। ওকে, তো আজকে পার্টনারশিপের ক্লাস এখানেই শেষ করলাম। পার্টনারশিপের টোটাল যা যা টাইপ ছিল সব করিয়ে দিয়েছি, কোনো চিন্তার কারণ নেই। এর পরের দিন যদি তোমরা আবার পরের ক্লাসটা পেতে চাও পার্সেন্টেজে, তাহলে তাড়াতাড়ি করে কমেন্ট করো। ওকে, টাটা, সবাই খুব ভালো থেকো।